মন্টি, মন্টি। হ্যাঁ সানি। বন্ধু আমাকে কেমন লাগছে? আরে বন্ধু, তোরে তো অনেক বড় বড় লাগছে। মানে? মানে শেরওয়ানি পাঞ্জাবিতে তোকে আর ছোট লাগছে না। এখন কেউ আর বলবে না তুই একটা জুনিয়র স্বামী। কি? এ সানি, কি বাবস? যা প্রথম বলে ছক্কাটা মেরে দে, না হলে সারা জীবন তোর এই সিনিয়র বউ তোকে জুনিয়র স্বামী বানিয়ে নাচাবে। হ্যাঁ বন্ধু, ঠিকই কইছস। আচ্ছা আমি যাই। হ্যালো, কি? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। এই যে বাবু, তুমি আমার বাসর ঘরে কি করছো? আমার স্বামী কই? মানে কি? আপনি কি বলছেন এসব? ও আচ্ছা, তুমি তার মানে আমার স্বামীর ছোট ভাই, আমার দেবর, তাই না? আরে আমি সানির ছোট ভাই হতে যাব কেন? তুমি তাহলে সানির ভাতিজা? আরে আপনি কি আবল তাবল বলছেন? আমি এক মিনিট, তুমি যদি সানির কিছুই না হও তাহলে আমার বাসর ঘরে কি করছো? কে কোথায় আসো? দেখো আমার বাসর ঘরে কে যেন ঢুকে পড়ছে। কে কোথায় আসো? দোস্ত, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? আরে গেটে এক বড় ভাই এসে বলছে সে নাকি তোর সিনিয়র বউয়ের বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ, এটাই তো বললু। চল তো দেখি। হ্যাঁ চল চল। হ্যালো, কই তুমি? আচ্ছা আচ্ছা, তুমি আসছো? ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা। একটা লোক আসছিল নাকি? হ্যাঁ, একটা লোক আসছিল, আপনার কথা বলাতে আমি তাকে ঢুকতে দিয়েছি। কিন্তু আমাদের বাসাতে কোনো লোক আসেনি। একটা লোক বললো আর আপনি তাকে ঢুকতে দিলেন, তাহলে এখন সে কোথায়? তাহলে কি আমি পুলিশকে খবর দিব? না না না, এ তো উল্টা ঝামেলা। বন্ধু তুই ছাদে যা, আমি বাসায় খোঁজ নিয়ে ছাদে আসতেছি। তাহলে তুই ভালো করে খুঁজিস, আমি ছাদে গেলাম। আচ্ছা। তুমি এটা কি করলা সাইমা? আরে বাবা মার শখ হয়েছে আমাকে একটা অল্প বয়সের ছেলের সাথে বিয়ে দিবে, তাই তাদের শখটা পূরণ করলাম। এটা কোনো কথা? আরে সানি একটা বাচ্চা ছেলে, ও আমাকে বেশি দিন রাখতে পারবে না। বন্ধু তোর ভাবিরও তো বাসায় পাইতেছি না। কেমনে পাবি? ওই যে ওই দেখো আমার স্বামী আসতেছে। এটা তোমার স্বামী? বাবু এখানে আসো, আসো পিচ্ছি, এখানে আসো। এই পিচ্ছি ছিল তোমার স্বামী? তাহলে তো ঠিকই বলছো, ও তোমাকে বেশি দিন ধরে রাখতে পারবে না। পিচ্ছি বলবেন না, আমি আপনাদের জুনিয়র। ওলে বাবু, সোনাটা রাগ করেছো? শুনো ছোট ভাই, সাইমা তোমার অনেক সিনিয়র, বিয়ে হয়েছে বলে তুমি লিমিট ক্রস করো না। নোবেল ভাই, এটা কি বলেন আপনি? স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের লিমিট? ওলে বাবালে, আরেকটা বাবু। বাবু তুমি চকলেট খাবা? এদিকে আসো, আপুর কাছে আসো, আমি তোমাকে চকলেট কিনে দিব। ইয়ার কি হচ্ছে? এতক্ষণ আপনাদের অনেক আর কি সহ্য করেছি, আর না। আর না মানে? নোবেল ভাই, আপনি আমাদের বাসা থেকে বের হয়ে যান। তোমার কত বড় সাহস,
তুমি আমার বয়ফ্রেন্ডকে আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? দেখো আর সহ্য হচ্ছে না, এখন কিন্তু আমি পুলিশ ডাকবো। ডাকো, আমিও পুলিশকে বলবো। একটা বাচ্চা ছেলেকে বিয়ে করেছে তোমার বাবা মা, তারপরে দেখবা তোমার বাবা মাকে পুলিশ হাত করা পরিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমনটি চল চল। ভয় পাইছে। কি রে সানি, তুই ড্রয়িং রুমে কি করছিস? কেন মা, আমাদের ড্রয়িং রুমকে বিক্রি করে দিয়েছো নাকি? ওলে লেলে, আমার বাবুটা কি বলে? হ্যাঁ, রাগ হয়েছে? খবরদার মা, আমাকে আর এভাবে বাবু ডাকবা না। ও মা, মা তার ছেলেকে বাবু বলে ডাকবে না? শোন সানি, সন্তান তার বাবা মার কাছে সবসময় ছোট্ট বাবু। মা, বাবু ডেকে ডেকে আমাকে সত্যিকারে বাবু বানিয়ে দিয়েছো, এখন সবাই আমাকে বাবু ডাকে। এই মন্টি, কি হয়েছে ওর? আরে আন্টি, ওর সিনিয়র বউ ওকে বাবু ডেকে ডেকে অপমান করেছে। ওটা অপমান না, ওটা হচ্ছে আদরের ডাক। বোকার দল জানে কোথাকার। আদরে বাবু আর অপমানে বাবু দুটাই কিন্তু এক না মা। তুমি আমাকে এমন একটা সিনিয়র বোর সাথে কেন বিয়ে করালে যে প্রথম থেকে আমাকে বাচ্চা বাচ্চা বলে অপমান করছে? শুধু তাই না আন্টি, বাবির বয়ফ্রেন্ড সহ অপমান করেছে। আরে ওইটা তোর এক্স বয়ফ্রেন্ড। শোনো মা, তুমি আমাকে ঝামেলা পালাইছো। মা, সাইমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ির ছাদে আসছে, সাইমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে। তুমি এটার একটা সমাধান দাও। শোন সানি, একজন সিনিয়র বউ কখনো জুনিয়র স্বামীর কথা এত সহজে পোষ মানে না। তাহলে আমাকে কেন সিনিয়র বউ বিয়ে করালে? ও মা, এটিকে আমরা ইচ্ছে করে করেছি? তুই তো ছোটবেলা থেকে বলতি তোর জুনিয়র মেয়ে পছন্দ না। ওইটা তো আমি কথার কথাই বলছিলাম মা। আমরাও কথায় কথায় বিয়ে করে দিয়েছি, এখন সিনিয়র বউ পোষ মানাও। কিভাবে? আরে সেটা প্রমাণ করতে পারলেই তো মানুষ আর তোমাকে জুনিয়র স্বামী বলবে না। আচ্ছা আন্টি, তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামথিং ইজ রং। কি হতে পারে? তুমি এখানে? এখানে আমি না থাকলে কে থাকবে? ও হ্যাঁ, তুমিই তো আমার জুনিয়র স্বামী। আচ্ছা, আমি যদি এতই জুনিয়র হই, আমাকে বিয়ে করলে কেন? বাবা মায়ের চাপে পড়ে। আর তাছাড়াও তুমি আমাকে যে ছবিটা দিছো না, ওই ছবিতে না তোমাকে এতটা বাচ্চা দেখা যায়নি। শীতের মোটা জ্যাকেট পরা ছবি দিছো, তোমাকে বড় দেখা গেছে, তাই তো ধোকাটা খেয়েছি। এমন অপমান করো না, আমিও একদিন বড় হব। তাই নাকি? তাহলে বড় হয়ে দেখাও। আর বড় হয়ে দেখালে? তাহলে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেবো। আচ্ছা, এখন তুমি এখান থেকে যাও বাবু, কারণ তুমি না এখন অনেক ছোট। আমার জন্য আইসক্রিম। আমি কি বাচ্চা যে আইসক্রিম খাবো? তোমাকে বললাম শপিং করাই দিতে, আর তুমি আইসক্রিম নিয়ে আসছো। কি ছোট ভাই, সিনিয়র বউ নাকি? বাপসাপ দেখে কিন্তু এমনই মনে হইতো। দূর ভাই, এটা আপনি কি করলেন? ধরেন, খান।
আরে বউ, আমি তোমার সব জায়গায় খুঁজতেছি আর তুমি সিনিয়র ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছ। দেখো সানি, নোবেল তোমার সিনিয়র কিন্তু আমার সিনিয়র না। তাহলে ছোট ভাই, সিনিয়র বউকে নিয়ে তোমার সংসার কেমন চলছে? এ বউ, কই যাচ্ছ তুমি? আমি কোথায় যাচ্ছি সেটা শোনার বয়স না তোমার এখনো হয়নি জুনিয়র। ওমা কোথায় যাচ্ছ? আমার একটা প্রোগ্রাম আছে আন্টি। প্রোগ্রাম আছে? ও ভালো তো। সানি, তুই বৌমার সাথে জানা, ওকে নিয়ে যাও। একা যাবে কেন? আপনাকে কে বলছে আন্টি যে আমি একা যাইতেছি? আমার সাথে আমার বন্ধুরাও যাচ্ছে। ভেবেছিলাম বিয়ের পরে ধীরে ধীরে তোকে মেনে নেবে, কিন্তু না, কিচ্ছু হইল না। তোমরা আমার জীবনটা শেষ করে দিছো। এই সানি শোন, ওই অন্যের ঘাড়ে দোষ চাপানো না কাপুরুষের লক্ষণ। শোন, ওই নাকি কান্না না কেঁদে বউকে কিভাবে পোষ মানাতে হয় সেটা শেখ। আমার আর খেয়ে দেওয়া কোনো কাজ নাই। কিরে সানি, এত রাতে রাস্তায় বসে রয়েছিস কেন? আর ওইদিকে আন্টি তোর জন্য অপেক্ষা করতেছে। সাইমা এখনো পার্টি থেকে আসেনি। ভাবি কিন্তু এবার বেশি বেশি করে ফেলছি। একেতে বিয়ের পরে তোর স্বামীর অধিকার দেয় নাই, তারপর আবার পর পুরুষ নিয়ে পার্টি করে বেড়াচ্ছে। পর পুরুষ? তুমি সেই মজা হয়েছে তাই না? তোমাকে বলছিলাম বাসা থেকে চলে আসছি, বুঝো না? এই দাঁড়াও। সানি, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে সাইমাকে ধমক দিয়ে কথা বলছো? আমি সাইমার স্বামী। আপনি কে? আপনি কি হন সাইমার? সাইমা তো তোমার স্বামী হিসাবে স্বীকার করে না ছোট ভাই। আমি আপনার কবের কাজ ছোট ভাই। আর সাইমা যদি আমাকে স্বামী হিসাবে না মানে, সাইমা আমার বাসায় কি করে? আপনার সাথে চলে গেলেই পারে। ও, আপনি কেন এই ঝামেলার সাথে নেবেন? অন্যের মাথায় লবণ রেখে টক খাওয়া গেলে কেউ কি নিজের হাতে লবণ রাখে? সানি, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আরে বেয়াদবি করলো কই বড় ভাই? কি বলতেছো তুমি মন্টি? মন্টি বলতে চায় বেয়াদবিতে এখনো শুরু করিনি। আপনি যদি এখন এখান থেকে না চলে যান, নাহলে দেখাবো আপনাকে বেয়াদবি কাকে বলে। নোবেল, এই বাচ্চা ছেলেগুলো তোমাকে ধমক দিয়ে কথা বলতেছে আর তুমি কিছুই বলছো না। কি বড় ভাই, কিছু বলবেন না সম্মানের সাথে যাবেন? এই নোবেল শোন, আজকের পর থেকে যদি তোর আমি সাইমার সাথে দেখি, এরপরে তোর খবর আছে। সাইমার মোবাইলে যদি আর তোর কল আসছে, তো তোর বাসা যায়, তোর আমি পিটামো। সানি, তুই বাবেরি নিয়ে বাসায় যা। কেন? ও যেমনে আইসো এমনি বাসায় গেলে যাক, আর নাইলে রাস্তায় থাক। মা, ও মা। হ্যাঁ বল। মা, তুমি বলেছিলে সিনিয়র বউ সহজে পোষ মানে না, কিন্তু আমি অনেক চেষ্টা করে দেখলাম, কোনো লাভ হচ্ছে না। তাহলে সিনিয়র বউয়ের সাথে সিনিয়র আচরণ কর। মানে? জুনিয়র স্বামী হিসেবে আদর সোহাগ করে যেহেতু কথা শুনছে না, তাহলে সিনিয়র স্বামী হিসেবে আচরণ কর। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি আমাদের মাঝখানে নাক গলাবা না। না বাবা না, আজকালকার ছেলে মেয়েদের ব্যাপারে মা বাবা নাক গলায় না। তোমার যা খুশি তুমি তাই করো। আচ্ছা। এই মেয়ে, আমার মা একা একা রান্না করতেছে আর তুই এখনো ঘুমাইতেছিস? তোমার সাহস তো কম না, সকালবেলা আমার ঘুম ভাঙিয়ে আমাকে ধমক দিচ্ছ। চুপ, একদম চুপ। কাল রাতে রাস্তায় তুমি আমাকে অপমান করছো, কিন্তু কিচ্ছু বলে নাই, কিন্তু এখন আবার? কালকে রাতে রাস্তায় ছিল তাই আমি কিছু বলি নাই। এখন এটা আমার বেডরুম। বেডরুম হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, বেডরুমে মেরে লাশ খাটের নিচে লুকিয়ে রাখবো। লাশের পচা দুর্গন্ধ বের হওয়ার আগে কেউ টের পাবে না। এত সোজা না আমাকে মেরে খাটের নিচে লুকিয়ে রাখা। তোরে আজকে কি দিয়ে আমার মধ্যে। আরে আন্টি, বাঁচান আমাকে আন্টি। আন্টি, আন্টি আমাকে বাঁচান আন্টি। আন্টি কই আপনি? আমাকে বাঁচান আন্টি। আন্টি আমাকে বাঁচান।
কি হয়েছে বৌমা? আন্টি আপনার ছেলে কেমন যেন হয়ে গেছে, হঠাৎ পরিবর্তন। হঠাৎ পরিবর্তন? কি হয়েছে একটু খুলে বলো না মা। আন্টি আপনার ছেলে নাকি আমাকে মেরে লাশ খাটের নিচে লুকায় রাখবে। মা গো মা, আমার ছেলের যে বুদ্ধি, তুমি বলো বৌমা, নিজের বউরে খুন করে নিজের বাড়ির খাটে নিচে কেউ লুকায় রাখে? না তুমি একটু চিন্তা করো না, আমি আমার ছেলেরে ভালো করে বুঝাই বলবো তোমার লাশটা যেন দূরে গিয়ে ফেলাই দিয়ে আসে। আন্টি এইভাবে বলছেন, আপনি ওকে বোঝানো, এমন করছে কেন? না মা না, আজকালকার ছেলে মেয়েদের ব্যাপারে আমি একটুও নাক গলাই না। মা আজকের নাস্তাটা আমি বানাই। নাস্তা বানাবা? বানাও যা। বৌমা আমিও আসতেছি। মা, এই মেয়েকে বলবো এখন থেকে কাজের লোকের রুমে থাকতে। কেন রে সাইমার, তোর রুমে জায়গা হয় না? আচ্ছা মানলাম ও তোর সিনিয়র বউ, কিন্তু ও তো এত মোটা না যে তোর ঘরে জায়গা হবে না। আন্টি আপনার ছেলে কিন্তু আমাকে কাজের লোকের রুমে থাকতে বলে রীতিমতো অপমান করছে। ও রিয়েলি? বুঝতে পারছো তুমি? এখন থেকে তুমি কাজের লোকের রুমে থাকবা এবং ওইখানেই খাবা। উঠো। নাও। সানি, ও আমাদের সাথে এক টেবিলে বসে খেলে সমস্যাটা কি? মা, ও আমার সাথে এতদিন যা করছে ওর প্রতি আমার অনেক ঘৃণা বাড়ছে। আমি ওকে নিয়ে এক টেবিলে বসে খেতে পারবো না। কেমন আছো তুমি? হ্যাঁ আমি অনেক ভালো আছি। তোমাকে বললাম না কালকে দেখা করার কথা। আচ্ছা ঠিক আছে। কাজকর্ম বাদ দিয়ে ফোনে কথা বললে হবে? আজকের পর থেকে ফোনে কথা বলা বন্ধ। তো শুনুক, ফোনেরও পাশে যে আছে উনিও একটু ভালো করে শুনুক যে এখন এই বাসায় তোমার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি আজকের পর থেকে এই বাসায় ফোনে কথা বলবো না। প্লিজ আমার ফোনটা দাও। এই, তুমি আমার বাসার দামি চোপায় বসছো? কোন সাহসে বসছো? তোমার জায়গা তো আমার বাসার ফ্লোরে। তুমি আজ থেকে আমাদের কোনো কিছু ব্যবহার করবা না। মৌমা, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে? মা দেখেন না, সানি ইদানি আমার সাথে কেমন ব্যবহার করছে। বৌমা, তোমরা না খেলার ছলে সুন্দর একটা সম্পর্ক নষ্ট করে ফেলো, আবার কান্না করতে করতে অভিযোগও করো। তোমাদের এই জেনারেশনটা আমি কিচ্ছু বুঝি না, আজব একটা জেনারেশন। সত্যি আমি কিচ্ছু বুঝি না। শোনো বৌমা, তুমি এখন থেকে যেটা ভালো মনে হয় সেটাই করবে, ঠিক আছে? কি করছিস সানি? কিছু না মা, সিনিয়র আচরণ করতেছি। সিনিয়র আচরণ? আরে গাধা, সিনিয়র আচরণ মানে কাউকে অপমান করা না। সে আমার সাথে কি করেছে দেখো নাই তুমি? দেখেছি, আর দেখেছি বলেই এতদিন চুপ ছিলাম, কিন্তু তুই এখন বেশি বেশি করতেছিস। মা, বেশি কিছু করি নাই তো, মাত্রই তো শুরু করলাম। কি বলে গেল? শুরু? এই সানি, সানি, সানি! এই জমিদারের বেটি, এখানে বসে বসে একা কান্না করলে হবে? দুপুরে রান্না করবে কে? আমার ফ্রেন্ড আসবে, খাবে। আচ্ছা আমি সব করব, তুমি এবার চুলটা ছাড়াও, আমার অনেক ব্যথা লাগতেছে।
আর আজকের পর থেকে কোনো কাজ যদি ঠিকঠাকভাবে না করছোস তো এর চেয়ে বেশি ব্যথা পাবি। যা। রান্নাটাও তো ঠিকঠাক করে শিখো নাই, জীবনে কি করছো? ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি ছাড়া তো আর কিছুই শিখো নাই। সানি, খাবার তো ঠিকই আছে। মন্টি, খাবার মজা হয়েছে না? জি আন্টি, খাবার তো অনেক মজা হয়েছে। এ সানি, খাবার তো ঠিকই আছে। তোর মুখের রুচি নষ্ট হয়ে গেছে। আর এই যে তুমি নতুন বউকে বাঁচানোর জন্য ট্রাই করতেছো। সানি, এটা তুই কি বললি? বৌমার কাছে সরি বল, সরি বল। মা সরি বলবো? আমি সরি বলবো? তুমিও না? তোর জন্য আমি আমার মায়ের হাতে মার খেয়েছি। বাইরো, বাইরো, সানি, বেরো। সানি, কাজটা তুই ঠিক করছিস না সানি। সানি, এই সানি, তুই পাগল হয়ে গেছিস? সানি, কাজটা তুই একদম ভালো করিসনি বাবা। বাড়ির বউকে বের করে দিয়ে তুই একদম ভালো কাজ করিসনি। অভিশাপ লাগবে তোর, অভিশাপ লাগবে। মা এটা ওর জন্য একটা শিক্ষা। ও বাপের বাসা না গিয়ে আমাদের বাসা আসলে ওর ঠিকই ঠিক হয়ে যাবে। আর যদি না আসে? না আসলে আমি নতুন করে ভাববো। এত অপমানের পর কোনো মেয়ে তার স্বামী সংসারে ফিরে আসে না। আমি কিছু জানি না। হ্যালো ভাইজান, ভাইজান, সাইমা সানির সাথে রাগারাগি করে বের হয়ে গেছে। খুব সম্ভবত আপনার বাসায় যাবে। ভাইজান, আপনি একটু বুঝাই শোনায় ওকে আবার ফেরত পাঠাই দেন আমাদের বাসায়, নইলে কিন্তু আপনার মেয়ে সংসার টিকবে না। ঠিক আছে। হ্যালো, হ্যালো, নোবেল ভাই আসছে। সে কি চায়? সানি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মজা ছলে তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে ছায়মা আমার ছোট বোনের মতো। ওর রিকোয়েস্টেই আমি নকল বয়ফ্রেন্ড সেজেছি। আসলে আমি জানতাম না যে এত কিছু হয়ে যাবে। বিশ্বাস করো ভাই, ছায়মা শুধু মজা করার জন্যই এসব করেছে, আর কিছুই না। ওর মজাতে আপনিও ফেসেছেন? ওর কাছে তো সবই মজা, স্বামী মজা, সংসার মজা, ওর কাছে তো পুরো দুনিয়াটাই মজা। সানি, আই এম সরি ভাই। ঠিক আছে ভাইয়া, ব্যাপার না। শুধু আমাকে ক্ষমা করলেই হবে, সাইমাকে ক্ষমা করবা না? আপনি আর সাইমাকে এক? মোটেও না, আমি হলাম তোমার বড় ভাই, সাইমা হলো তোমার বউ। বউ না ভাই, ও তো সিনিয়র বউ। তাহলে জুনিয়র স্বামী হিসেবে সিনিয়র বউকে ক্ষমা করে দাও। ব্যাপারটা সিনিয়র জুনিয়রের না। বাইরের মানুষ অন্যায় করলে ক্ষমা করা যায়, ঘরের মানুষ অন্যায় করলে ক্ষমা করা যায় না। সানি, তুই ভাবিকে বের করে দেওয়ার পর ভাবি কিন্তু সারাদিন রাস্তায় ছিল, তারপরে কিন্তু বাপের বাসায় যায় নাই, ঠিকই ফিরে আসছে। দেখ তোকে কতটা ভালোবাসে। ভাই তুই ক্ষমা করে দে না। তার আগে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি কি তোমাকে বিয়ের আগে কোনো বিরক্ত করেছি? আমি বিয়ে করার জন্য জোর করেছি? না, তুমি এমন কিছুই করো নাই। তাহলে বিয়ের পর তুমি আমাকে এত অপমান করলে কেন? আমার ভুল হয়ে গেছে, একটু মজা করতে গিয়ে আমি একটু বেশিই করে ফেলছি। মজা? স্বামীকে জুনিয়র বলা মজা? আজ তুমি আমার কিসের সিনিয়র? আমি মেট্রিক একবার ফেল করেছি বলে তুমি আমার আগে কলেজ উঠছো, আর এতে তুমি আমার সিনিয়র হয়ে গেলা? 1 বছর জুনিয়র ছেলেকে স্বামী হিসাবে মানতে কষ্ট হলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? সানি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এ না না, কি হয়েছে? আরে আমি তোমাকে সালাম করতেছি। না আমার শরম করে। হায় হায়, এত লজ্জা পাইলে চলবে?
তুমি আমার জুনিয়র স্বামী, কিন্তু জুনিয়র স্বামী হইলো স্বামী তো স্বামী, তাই না? তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি তোমার সালাম করবো। না 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 এই বিয়ে করার সময় শরম করছিল না? হ্যাঁ, এখন তো শরম কিসের? হ্যাঁ মা, মন্টি, এমন আর মন্টি মন্টি করে ছিল লাভ হইব না দোষ। তোদের এই সিনিয়র বউ আর জুনিয়র স্বামীর মধ্যে আমি নাই, আমার ছাইরা দে, আমি যাই। আজকালকার ছেলে মেয়েদের ব্যাপারে আমিও নাক গলায় না বাপু, আমিও যাই। বসো। এখন তুমি প্রমাণ করো যে তুমি জুনিয়র স্বামী না। না না ভাই, আমি জুনিয়র স্বামী ঠিক আছি, তুমি সিনিয়র বই থাকো।